হিন্দুকুশ পর্বতমালার গা ঘেঁষে বা মিশে আছে যে অঞ্চলটি, তার নাম কাশ্মীর। ইউরোপের নৈসর্গিক সুইজারল্যান্ডের সাথে অনেকে এর তুলনা করে থাকে। এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তুষারাবৃত পর্বতমালা এবং মনোরম উপত্যকার জন্য একে পৃথিবীর স্বর্গ হিসেবে উল্লেখ করা হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস এবং কয়েকটি দেশের আপসহীন দ্বন্দ্ব। তো প্রথম ভিডিওতে কাশ্মীর ও এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ষড়ভুজকে নিয়ে আমি মশনু রাকিব আছি আপনাদের সাথে। কাশ্মীর বুঝতে হলে প্রথমে আমাদের বর্তমান কাশ্মীরের রাজনৈতিক মানচিত্রটা ভালো করে চিনতে হবে। এটা হচ্ছে কাশ্মীরের রাজনৈতিক মানচিত্র। কাশ্মীর কোনো একক দেশ দ্বারা নিয়ন্ত্রিত না। এই রাজনৈতিক মানচিত্রের বিভিন্ন অংশ মূলত বর্তমানে 3টা দেশ দ্বারা নিয়ন্ত্রিত। দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান এবং চীন। এর মোট আয়তন 2,22,236 বর্গ কিলোমিটার। এর মধ্যে ভারত নিয়ন্ত্রণে রেখেছে 1,01,338 বর্গ কিলোমিটার এবং পাকিস্তান নিয়ন্ত্রণে রেখেছে 85,846 বর্গ কিলোমিটার এবং চীন নিয়ন্ত্রণে রেখেছে 37,555 বর্গ কিলোমিটার। আমরা এই মুহূর্তে ম্যাপে যেমনটা দেখতে পাচ্ছি, সবুজ অংশ পাকিস্তান নিয়ন্ত্রণাধীন, নীল অংশটুকু ভারত নিয়ন্ত্রণ করে এবং লাল অংশ চীন নিয়ন্ত্রণাধীন। স্ক্রিনের ম্যাপটা এখন আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পাকিস্তান নিয়ন্ত্রণাধীন অংশ আবার কয়েকটি ভাগে বিভক্ত, যেমন গিলগিট এজেন্সি, বাল্টিস্তান, দিয়ামির এবং আজাদ কাশ্মীর। একইভাবে ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ এবং সিয়াচেন গ্লেসিয়ার এবং চীনের আকসাই চীন ও শাকসগাম ভ্যালি। স্বাভাবিকভাবেই এই বিভক্তিগুলো থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে এই অঞ্চল বিরোধপূর্ণ। এই বিভক্তিগুলো সম্পর্কে যদি আমরা কিছু ধারণা পেতে চাই তাহলে অতীতের কিছু ঘটনা আমাদের জানা প্রয়োজন। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, ভারত এবং পাকিস্তান দুই দেশে কিন্তু কাশ্মীরকে তাদের নিজেদের অংশ মনে করে। ভারতে যেমন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বলা হয় পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, একই রকমভাবে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে আইআইওজেকে বা ইন্ডিয়া ইলিগালি অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর বলে থাকে। এছাড়া চায়নাও আকসাই চীন ছাড়াও বিভিন্ন সময়ে বর্তমানে ভারতের নিয়ন্ত্রিত লাদাখের বিভিন্ন অংশ তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছে। চায়না মনে করে এগুলো তাদের জিংজিয়াং ও জিজিয়াং প্রদেশের অংশ। ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার কিছু আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার নিজের ইচ্ছা অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সঙ্গে যোগ দিতে। অন্যদিকে বর্তমান আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। এখানে উল্লেখ করা যেতে পারে যে ওই সময় 1947 সালে কাশ্মীর ছিল 77% মুসলিম এবং 20% হিন্দু অধ্যুষিত, এবং কি এখনও পুরো কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠতাই বেশি অন্য ধর্মের মানুষের চেয়ে। তো 1947 সালের অক্টোবরের পাকিস্তানের পাশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্তে চুক্তি স্বাক্ষর করেন। এতে ভারতের সামরিক সহায়তাও পান। পরিণামে 1947 সালে শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে 1962 সালের চীন-ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের শাকসগাম ভ্যালি অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন 3 দেশের মধ্যে ভাগ হয়ে আছে।
মায়াবী সৌন্দর্যের কাশ্মীর আজও পর্যন্ত তার ভৌগোলিক অবস্থান, মানুষের রাজনীতি ও ধর্মের জন্য অস্থির। এইসব অস্থিরতাগুলো শেষ হলে কাশ্মীর বোধ হয় সত্যি পৃথিবীর স্বর্গের রূপ নিত। এসব বিরোধ এবং অস্থিরতার হবে কি শেষ? তার জন্য আমাদের তাকাতে হবে ভবিষ্যতের দিকে। আজ এ পর্যন্তই। এমন ভিডিও আরও পেতে সরবুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।